যাদের একসময় সমাজের বোঝা ভাবা হতো, যাদের এই সংগ্রামে শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি যোগ হয়েছে নানা ধরনের আর্থসামাজিক প্রতিকূলতা, তারাই প্রমাণ করেছে ইচ্ছা থাকলেই অনেক কিছুই করা সম্ভব। সব প্রতিকূলতার বিরুদ্ধে কিছু সংগ্রামী মানুষকে সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে পাবনার মানব কল্যাণ ট্রাস্ট। কিছু নিম্ন আয়ের, অসচ্ছল ও অসহায় মানুষের সহযোগিতার উদ্দেশ্যে ১৯৯৪ সালে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যাপক আবুল হোসেন প্রতিষ্ঠা করেন মানব কল্যাণ ট্রাস্ট। তার লক্ষ্য ছিল এতিম ও প্রতিবন্ধী শিশু কিশোরদের সহযোগিতা দিয়ে তাদের পুনর্বাসন করা। পরবর্তীতে এই কার্যক্রমকে বৃহত্তরভাবে শুরু করার জন্য তিনি একটি এতিমখানা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন, যেখানে সব সুবিধাবঞ্চিত শিশু কিশোররা শিক্ষার সুযোগ পাবে। এই লক্ষ্যে ১৯৯৫ সালে এতিমখানা প্রতিষ্ঠার জন্য পাবনার সিংড়া এলাকায় ৫ কাঠা জমি ক্রয় করা হয়। অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল হোসেন ২ লক্ষ টাকা এবং বন্ধুবান্ধবদের সহযোগিতায় ১৫ জন এতিম শিশু নিয়ে ওই বছরই যাত্রা শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় এখানে গড়ে উঠেছে ৩ বিঘা জমির উপর বিশাল এক এতিমখানা। সমাজের অবহেলিত, দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী ১৮৫ জন এতিম প্রতিপালিত হচ্ছে এখানে। তাদের থাকা ও খাওয়ার পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে লেখাপড়ারও। এখানে প্রায় ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র ব্রেইল পদ্ধতিতে জেএসসি, এসএসসি, এইচএসসি সহ সকল পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে যাচ্ছে। গণিতের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখনও বেকারত্ব জীবনযাপন করছি। আমি হাফেজ হব, একজন কোরআনের হাফেজ হয়ে ইনশাল্লাহ আমার নিজের পায়ে আমি নিজে দাঁড়াবো। আমরা বিভিন্ন ধরনের সমাজের যেগুলো বলা যায় হত দরিদ্র পরিবারভুক্ত ছেলে সন্তান, এগুলোকে আমরা কোলে তুলে নিয়ে সম্পূর্ণ বিনা খরচে প্রথম শ্রেণী থেকে শুরু করে এমএ পর্যন্ত পড়িয়ে সমাজে সুপ্রত করার চেষ্টা চালিয়ে আসছি। আমাদের এখানে আবাসিকভাবে এবং অনাবাসিকভাবেও গোটা সমাজের চিত্রটা সামনে রেখে আমরা তাদেরকে এগিয়ে নিতে পারি। তো আমরা এই উদ্যোগকে সামনে রেখে আরও একটা উদ্দেশ্য নিয়েছি, এই এতিম পুনর্বাসন কেন্দ্র। ৫০ জন এতিম ছেড়ে এখানে অবস্থান করবে এবং অবস্থান করে তাদের একদম কর্মের ব্যবস্থা, বিয়ে শাদীর ব্যবস্থা, এটাও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এ কারণে আমি দেশবাসী সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আসুন, আমাদের কর্মকাণ্ড দেখুন, প্রশাসনকে জিজ্ঞাসা করুন এবং যতটুকু সম্ভব আপনারা আমাদের অর্থায়নপূর্বক আমাদের পাশে এসে দাঁড়ান। সহৃদয়বানদের আর্থিক সহায়তায় প্রথমে খড়ের ঘর নির্মাণ করে কাজ শুরু হয়। পরবর্তীতে টিনের ঘরের স্থলে জায়গার উত্তর দিকে প্রতিবন্ধীদের ৪র্থ তলা এবং পশ্চিমে ৩য় তলা বিশিষ্ট আরও একটি ভবন হওয়ায় সেখানে ছাত্ররা অবস্থান করছে। কিন্তু বর্তমানে এসব এতিম প্রতিবন্ধীদের থাকার জন্য জায়গা সংকট হয়ে পড়েছে। সেই লক্ষ্যে সুধীজনদের পরামর্শক্রমে পশ্চিম দিকে অবস্থিত টিনের ঘরগুলো ভেঙে ফেলে এতিমদের জন্য ৪র্থ তলা আয়তন বিশিষ্ট একটি ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে কাজও শুরু হয়েছে। এই ভবন নির্মাণ সম্পূর্ণ করতে প্রায় ৩ কোটি টাকার প্রয়োজন। এই প্রতিষ্ঠানে এতিম প্রতিবন্ধীদের জন্য প্রতি মাসে ব্যয় হয় ৩,৫০,০০০ টাকা। মাসিক ব্যয় নির্বাহের পর নতুন ভবনটি নির্মাণ করা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই এখানে সর্বসাধারণের সহযোগিতার প্রয়োজন। এই আবাসিকের কাজ সম্পন্ন করতে গিয়ে দেখা যায় যে আসলে আবাসিকের অনেক সমস্যা হয়, অনেক সময় গাদাগাদি করে থাকতে হয়। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের একটা 4তলা এতিমখানার কাজ গত 30শে নভেম্বর 2024 তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং কাজ চলছে এবং কাজ চলমান। তো এইটা যদি আমরা শেষ করতে চাই তাহলে হয়তো এদের আবাসিক সমস্যার সমাধানটা হবে। পাবনাবাসী সহ দেশ বিদেশের যারা বিত্তবান এবং ধনী দানশীল, দান করতে ইচ্ছুক, তারা আমাদের সবাই সহযোগিতা করেন। এতিমদের আশ্রয় প্রকল্প বাবদ দান করিলে একটি সাদকায়ে জারিয়া হবে। এছাড়াও শিক্ষার আলো থেকে বঞ্চিত হওয়া দরিদ্র শিশুগোষ্ঠীর ১০ জন শিশুকে শিক্ষিত করে স্বাবলম্বী করার লক্ষ্যে মানব কল্যাণ ট্রাস্ট পথ শিশু কার্যক্রম শুরু করেছে। আবাসিক ছাত্রদের পাশাপাশি অনাবাসিক ছাত্রছাত্রী
ও অটিস্টিক শিশু প্রতিপালন সহ জেলার বিভিন্ন এলাকার অসহায় বিধবা নারীদের নিয়মিত মাসিক অর্থায়ন প্রদান করে আসছে মানব কল্যাণ ট্রাস্ট। ও চলাফেরাও করতে পারে না, ওর খুব কষ্ট। এখান থেকে আমাদের যতটুকু সহযোগিতা করার করে, আর বাসায় যায়, আমাদের বাসার উপর যায়, ও দেখে আসে। আমি একজন এতিম, আর আমাদের প্রত্যাশা যে এখানে আমরা থাকতেছি, এখানে থেকে ভালোভাবে পড়াশোনা করে যাতে মানুষের মতো মানুষ হতে পারি। মানব কল্যাণ ট্রাস্ট আমাকে যেভাবে সুযোগ সুবিধা দিয়েছে, এরকম সুযোগ সুবিধা যদি আমার জাতি ভাইদেরকে দিত আর দেয়, তাদের খুব উপকার হয়। এছাড়া মানব কল্যাণ ট্রাস্ট প্রাঙ্গণে অজানা অচেনা তথ্য নিয়ে একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে। জাদুঘরের মূল উদ্দেশ্য ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি শিক্ষার্থীদের কাছে তুলে ধরা। এসব সংগ্রামী মানুষের একটাই প্রত্যাশা, শিক্ষাজীবন শেষে নিজের এবং পরিবারের জন্য অন্তত ডাল ভাতের ব্যবস্থা করতে পারা। এই ট্রাস্ট কর্তৃপক্ষের স্বপ্ন হচ্ছে পঙ্গু ও দৃষ্টি প্রতিবন্ধীদের প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটি ব্যতিক্রমধর্মী আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা। এই লক্ষ্যে সহায়তার জন্য দেশের সুধীজনের প্রতি বিশেষ অনুরোধ করা যাচ্ছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মানব কল্যাণ ট্রাস্ট, সিংগা, পাবনা। মোবাইল নম্বর 01724386539 অথবা ব্যাংক অ্যাকাউন্টেও পাঠাতে পারেন। সঞ্চয় হিসাব নং 205011502000545716। ইসলামী ব্যাংক পাবনা শাখা, পাবনা।